আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ মার্জি হাসান ফ্রম ইয়ামি কুকিং কর্নার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চট্টগ্রামের ট্রেডিশনাল মেজবানি ডালের রেসিপি। আর চট্টগ্রামে এটা চনার ডাল নামেও পরিচিত। নর্মালি মেজবান আয়োজনে মেজবানি মাংসের সাথে এই চনার ডালটাকেও সার্ভ করা হয়। সো অথেন্টিক মেজবানি চনার ডালের স্বাদ আপনারা যেন সহজেই ঘরে বসে পেতে পারেন, সেটাই আপনাদেরকে করে দেখাবো। মেজবানি ডালটা রান্নার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে ডাল নিয়ে এসেছি। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য এটিকে ভিজিয়ে রেখে দিব। এবার একটা বাটিতে আমি 300 গ্রাম পরিমাণে লাউ নিয়ে এসেছি, আর লাউটাকে আমি ছোট পিস করে কেটে নিয়ে এসেছি। এখন 1 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে আমি লাউটাকে ভালো করে মেখে নেব। এই পর্যায়ে আমি লাউটাকে রেখে দেব, পরে আমি রান্নার সময় এই লাউটাকে ব্যবহার করব। এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি এখানে 500 গ্রাম পরিমাণ মাংস নিয়ে এসেছি। এখন এখানে 3 তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব 3 টুকরো ডালচিনি, 4-5টা লং, 4-5টা সাদা এলাচ, কয়েকটি গোলমরিচ, আর দিয়ে দিব বড় এলাচ। হাটহাজারি মিষ্টি মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে নর্মাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। চট্টগ্রামে কিন্তু এখানে হাটহাজারি মিষ্টি মরিচের গুঁড়োটাই ব্যবহার করা হয়। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ। মৌরি গুঁড়ো দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ। আর মাংসের মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। পোস্ত বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে পোস্ত বাটার পরিবর্তে নারকেল বাটাও ব্যবহার করতে পারেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিবে 1 কাপ। এরপর তেল দিয়ে দিবে 1 কাপ পরিমাণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু মাংসের মধ্যে লবণ দিয়েছি, ক্লিপটা নেওয়া হয়নি। আপনারা অবশ্যই মাংসের মধ্যে লবণ দিয়ে দিবেন। মাংসটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এরপর আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিব। মাংসটাকে চুলায় বসিয়ে আমি এখানে 5 থেকে 6 মিনিট ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে। এখন এই মাংসের পানিটার মধ্যে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 20-25 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিলাম। মাংসের পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে চনার ডালগুলো দিয়ে দিব। আমি ডালগুলোকে আগেই প্রেসার কুকারে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। এরপর এখানে 1 কেজি পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এটিকে নেড়ে চেড়ে নেব। এরপর লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দেওয়ার পর আমি এটিকে নেড়ে ছেড়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত লাউ আর ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে নিলাম। এখন একটু নেড়ে নেব। আমার লাউ আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ফ্লেভারের জন্য এখন আমি উপর থেকে দিয়ে দেবো 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি এটিকে হালকা করে নেড়ে নেব। আমার রান্না প্রায় ডান। এখন আমি এটিকে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। সো গাইস, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একবার হলেও এই মেজবানি ডালটাকে আপনারা বাসায় ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এর টেস্টটা কেমন হয়েছে। যদি এর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া রাখবেন, যাতে করে আমি আপনাদের সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।